হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমি এবং আমার বাড়ির সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো যাই হোক বন্ধুরা, এই যে সকাল সকাল সবজি টবজি কেটে সব রেডি করে ফেলেছি। এবার ঝটাপট রান্না করে নেবো, কেন কি অনেকটা দেরি হয়ে গেছে। আজকের ব্লগটা পুরো দেখবেন বন্ধুরা। আজকের ব্লগে আমি দেখাবো আমার নতুন ঘরে কি কি কাজ হচ্ছে, কেমনভাবে হচ্ছে একটু শেয়ার করবো, আর আমার ঘরের ভিউটা দেখাবো আপনাদেরকে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আজকে রান্না হবে ডালের বড়া, আর তার সঙ্গে হবে সয়াবিনের তরকারি, আর ওদিকে হচ্ছে ভেন্ডি ভাজা। একদম নিরামিষ, আজকে কোনো মাছ টাছ কিছুই হবে না। তার কারণ মাছ কেউ খেতে চায় না। নিরামিষ করলে তাও একটু আধটু সবাই খায়, তার জন্য সমস্ত কিছু জোগাড়জাতি করে নিয়েছি। ঝটাপট রান্না করব, আর অনেকটা দেরি হয়ে গেছে। তো বন্ধুরা, সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। পুরো ভিডিওটা দেখবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। আর কথাটা পরে বসাচ্ছি, তার কারণ এই যে ইনি এত আওয়াজ করছেন, ওই জন্য আমাকে ডবল করে আবার কথা বসাতে হলো। তা যাই হোক বন্ধুরা, রান্নাবান্নাগুলো করে নিই, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, রান্না বান্না মোটামুটি কমপ্লিট। এখন শুধু গরম গরম এই যে ডালের বড়াগুলো ভাজছি। আর আপনাদের দাদা ভাই চলে এসছে খেতে, তা ওই জন্য একটা গরম গরম ডালের বড়া দিলাম খেতে। খেয়ে বলছে খুব ভালো লাগছে খেতে। ভাতের সঙ্গে খাবে না, শুধুই খাচ্ছে। আর এখানে কিছুটা আর বানাবো না, রাতে বানাবো। আর রান্না বান্না একদমই কমপ্লিট। এই যে এখানে বানিয়েছি একদম গরম গরম ভেন্ডি ভাজা। আর এখানে আছে সয়াবিনের তরকারি, একদম ঝাল ঝাল করে ধোঁয়া উঠছে। তা কাজটা সবই হয়ে গেছে, এবার যাব স্নানে। আর মেয়ে করছে স্নান, মেয়ে বেরালে আমি যাব। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, স্নান টান সবই হয়ে গেছে, আর আপনাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে। খেয়ে একটু রেস্ট নিচ্ছে, কেন কি প্রচুর কাজের চাপ। এদিকে দোকানের কাজ চলছে, আর ওদিকে আবার ঘরেরও কাজ চলছে। দুদিকে ছোটাছুটি করতে হচ্ছে। আর আমরা যে ঘরটা নিয়েছি, আমাদের ঘরটা হলো 4 তলাতে। তা উঠতে বুঝতেই পারছেন এখনো লিফট হয়নি, তবে লিফট হবে। একটু টাইম লাগবে। তা বারবারই ওঠানামা করতে গেলে সত্যি খুব কষ্ট হয়। তা আমি আজকে যাব দুপুরবেলা খাওয়া দাওয়া করে। কি কি হচ্ছে আপনাদের দাদাভাই বললো চলো একটু দেখে এসো। উপরে উঠতে হবে বলে তার ভয়ে আমি যেতে চাই না। তা যাই হোক, আজকে যাব, আর গিয়ে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এখন ভাত খাবো, এখনও খাইনি। তার আগে ভাবলাম একটু আপনাদের সঙ্গে কথা বলি। সকাল থেকে তেমনভাবে তো কিছুই শেয়ার করতে পারিনি। তাতে যাই হোক বন্ধুরা, স্কুল থেকে আসতে লেট হয়ে গেছে এই কারণে। মানে স্কুলে 9টা 40-এ ছুটি হয়েছিল। তারপরে কিছু কিছু কাজ ছিল, সেগুলো সারতে সারতেই এতটা দেরি হয়ে গেছে। এখন বাজে 2টো, এখনও খেতে পারলাম না। তাই যাই হোক, প্রত্যেক দিনই এরকমই হয় আমার, মানে রান্না করতে করতে লেট হয়ে যায়। আর তারপরে তো বুঝতেই পারছেন মোবাইলেরও কাজ আছে, সেগুলো একটু করতে হয় ফাঁকে ফাঁকে। তা সব মিলিয়ে ঝুলিয়ে আর কি চলছে। তাই যাই হোক বন্ধুরা, এবার খাওয়া দাওয়া করে নেবো, নিয়ে তারপরে আবার ওই রুমে যাব, কেন কি অনেকটা দেরি হয়ে গেছে। নাহলে আবার এসে আমার কিছু কাজ আছে, সেলাইয়ের কাজ, সেগুলো করব। তা পুরো ভিডিওটা দেখতে থাকুন, একটা চমক আছে আপনাদের জন্য। এই দেখেন বন্ধুরা, চলে এসেছি আমার নতুন ঘরে। আর এই যে খিড়কিটা ভেঙেছে, এটা জানলাটা ছোট ছিল, জানলাটা আমরা বড় করছি, ব্যালকনি বানানো হচ্ছে। আর এই দেখেন, শুধু আমার ঘরের ভিউটা দেখেন। প্লিজ বন্ধুরা, আপনারা বলবেন আমার ঘরের ভিউটা আপনাদের কেমন লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে, খুবই, মানে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না, এত সুন্দর। আর উপর থেকে দেখতে তো দারুণ লাগছে, পুরোটাই দেখা যাচ্ছে। আরও ট্যারিসে গেলে আরও সুন্দরভাবে দেখা যাচ্ছে। তাই যাই হোক বন্ধুরা, অনেক দিন পর একটা স্বপ্ন পূরণ হয়েছে। আর সেই ঘরটা নেওয়াতে সবথেকে বেশি আমার থেকে, আমার হাজব্যান্ডের থেকে আমার মেয়ে বেশি খুশি। কেন কি ও সত্যি খুব আশা করতো যে ওর বন্ধুদের সবার ঘর আছে, আমাদের নেই। আমরা অনেক বছর ধরে ভাড়ায় ছিলাম। তা যাই হোক, দেশে আমাদের ঘর বাড়ি যতই থাকুক, আমরা যেহেতু বাইরে আছি, একটা ঘরের দরকার হয়, তাই না? এই দেখুন বন্ধুরা, এটা আমার কিচেন থেকে আমি দেখাচ্ছি। আমার কিচেনের জানলা থেকে এত সুন্দর দেখাচ্ছে, এত সুন্দর না, মন ভরে যাবে। আর এখানে এই যে ফল সিলিংয়ের কাজ চালু হয়ে গেছে। অনেক কিছু কাজ বাকি, সবটা হয়ে গেলে পুরো ভিডিওতে আপনাদের সুন্দর করে আমি শেয়ার করব। আর এটা হলো ঘরের সামনের প্যাসেজটা। তো যাই হোক বন্ধুরা, এই যে তারপর আমি চলে এসেছি ঘরেতে। আর এসে আমার যে সমস্ত কাজ ছিল সারা হয়ে গেছে। এবার খেতে বসবো, অনেকটা রাত হয়ে গেছে। মানে এসে ফের সেলাই করছিলাম। তা যাই হোক বন্ধুরা, আমার ঘরটা কেমন লাগলো অবশ্যই আপনারা বলবেন। আর পুরোটা তো দেখাবো, তার জন্য একটু অপেক্ষা করুন, কাজগুলো হয়ে যাক। আর তার মধ্যে দেখুন আপনাদের দাদাভাই কত রকমের মুড়ি নিয়ে এসছে। আমি সকালে মুড়ি নিয়ে এসছি, আবার আপনাদের দাদাভাইও নিয়ে এসছে। 3 রকমের মুড়ি, একটা সাদা মুড়ি, একটা মশলা মুড়ি, আর একটাও
মশলা মুড়ি একটু কম। আসলে অ্যাকচুয়ালি মুড়ি টুড়ি না এখানে খুব একটা পাওয়া যায় না। তা যাই হোক মুড়ি ভালো পেয়েছে ওই জন্য ঘরে তো আজ মুড়িতে ছড়াছড়ি হয়ে যাবে এরকম একটা ব্যাপার। তা যাই হোক মুড়ি কোনোদিন নষ্ট হয় না আমাদের বাড়িতে, মুড়িটা সবাই খেতে ভালোবাসে। তা ওই জন্য চিন্তার কারণ নেই। তো যাই হোক এগুলোকে রাখবো কোথায় আপনারা বলুন? এত মুড়ি কোথায় রাখবো? অত বড় বড় তো ডাব্বা আমার কাছে নেই। আর যেসবগুলো আছে সব তার মধ্যে বিস্কুট টিস্কুট এটা ওটা সব ভরাই আছে। তা যাই হোক তার মধ্যে এই যে পুচকু সোনাকে নিয়ে একটু বেরিয়েছিলাম, ওর মা আর আমরা গিয়েছিলাম চিকেন আনতে। আর আমার অবস্থা দেখুন, আমি চুল টুল কিছু ছাড়িনি, সেই জন্য আমার ভীষণ হাসি পাচ্ছে আমাকে নিজেকে দেখে যে আমি এই অবস্থায় বেরিয়ে এসেছি। মানে এতটাই কাজে ব্যস্ত যে আয়নায় মুখ দেখারও সময় হয়নি আমার। তা যাই হোক কোনো ব্যাপার না, আমরা আছি এখন চিকেনের দোকানে। মেয়ে আবদার করেছে বাবার কাছে, বাবা চিকেন খাবো, তা বাবা ওর জন্য চিকেন বানাবে। তো যাই হোক আমি চিকেনটা নিয়ে বাড়ি যাই আর তারপরে বাকি কথা। আবার এই যে চলে এসে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আপনাদের দাদাভাই আজকে একদম ঝাল ঝাল করে চিকেন বানিয়েছে। এই দেখুন বন্ধুরা, একদম আলু টালু কিছু দেয়নি, একদম কষা কষা। আর তার মধ্যে আমি ঝটপট করে থালা বাসন টাসন সব মেজে নিলাম, সমস্ত জোগাড় করে দিয়েছিলাম। উনি দেখেন রান্না করেছে কিন্তু গ্যাস ট্যাস দেখুন বন্ধুরা কি পরিষ্কার। অনেকে বলে যে ছেলেরা রান্না করলে খুব নোংরা করে ফেলে, কিন্তু না, আপনাদের দাদাভাই দেখেন একটু কিছু নোংরা না, যেখানকার জিনিস সেখানেই আছে। এর জন্য আমার মানে কি বলবো খুব ভালো লাগে। তো যাই হোক এমনি সয়াবিনের তরকারি ছিল সেটা গরম করছি, আর একটু ভেন্ডি ভাজা ছিল সেটাও গরম করে নিচ্ছি। তা রাতে এই হলো আমাদের খাওয়া দাওয়া, একদম গরম গরম চিকেন কষা আর ভাত। তা বন্ধুরা চিকেনের কালারটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? খুব সুন্দর হয়েছে তাই তো? হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তা যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ খাওয়া দাওয়া হয়েও গেছে। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর ভিডিওর মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে বলবেন আর আমাকে ক্ষমা করে দেবেন। তা বন্ধুরা কাল যদি ঈশ্বর আবার একটা সুন্দর দিন দেয় জীবনে, তাহলে অবশ্যই আর একটা ব্লগ নিয়ে চলে আসবো। আর একটু গরমও পড়েছে রাতে, ওই জন্য শরীরটা আলবিল আলবিল করছে। তাই যাই হোক এবার শুয়ে পড়বো, এখন বাজে রাত 11টা। এবার কালকের জন্য আমি কিছু কাজ সেরে রাখছি, সেটা হলো কি, এই যে কুকার এর মধ্যে কি, হ্যাঁ কালকে সকালে আমি বানাবো একটু ঘুগনি। তার জন্য আমি এই যে বুটটা ভিজিয়ে রেখেছি, যেহেতু মেয়ে স্কুলে যাবে, খেয়ে যাবে না, এসে খাবে। আর এই যে এখানে বসিয়ে দিয়েছি একটু জল গরম, আপনাদের দাদাভাই রাতে ওষুধ খায় জল গরম দিয়ে। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না, সবাইকে জানাই গুড নাইট। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। সবাইকে জানাই গুড নাইট।